কেউ কমেন্ট করে বলছো স্যার এগুলো আসবে কিনা। অবভিয়াসলি থাকবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন পেপারে আছে কমন প্রশ্ন যেগুলো দিয়েছি, খুবই কমন প্রশ্ন থাকার কথা, আর 100% কমনও থাকবে এখান থেকে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবে, কারণ 3 মার্কসের কোয়েশ্চেন আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আর ম্যাথমেটিক্সের যেগুলো এমসিকিউ আছে আজকে রাত্রেই তোমাদের দিয়ে দেবো, আগে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করে নেবে। এবং ম্যাথমেটিক্সের যে কোয়েশ্চেন আনসার কিন্তু ম্যাথমেটিক্সে দিয়ে দেবো, এটা শিওর রাখো। ম্যাথমেটিক্সের যে প্রশ্ন এবং আনসার সবগুলো আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। সায়েন্সের আরেকটা এমসিকিউ আর 2টা এমসিকিউর ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, তার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। আর তোমরা সবাই ভালোভাবে পাস করো, এটা আমি চাই। শুরু করা যাক আজকের ভিডিও। 36 মার্ক থাকবে, কিন্তু 18টা 18 ইন্টু 2 36 মার্ক। সব মিডিয়ামের জন্য আছে, অ্যাসামিস, বেঙ্গলি, হিন্দি, সকল মিডিয়ামের জন্য এখানে প্রশ্ন দেওয়া আছে। দেখুন, 2 প্রকার ধাতুর নাম করো যে দুইটি লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন নির্গত হয় বা নির্গত করে। তারপর হলো ক্লোরো অ্যালকালি পদ্ধতি বলতে কি বুঝো, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া সহ উদাহরণ দাও। তারপর দেখো, প্লাস্টার অফ প্যারিস কি, জিপসাম থেকে কিভাবে প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত করা হয়, রাসায়নিক বিক্রিয়া সহ লিখো। নেক্সট প্রশ্ন, লেড নাইট্রেটের তাপীয় বিয়োজন করলে বাদামি রঙের ধোঁয়া নির্গত হয় কেন, উপযুক্ত বিক্রিয়া সহ কারণ দেখাও। নেক্সট, একটি পরমাণুর ইলেকট্রনীয় বিন্যাস আধুনিক পর্যাপ্ত তালিকার তার স্থানের সঙ্গে কিভাবে জড়িত হয়ে আছে। নেক্সট প্রশ্ন, স্যাপোনিফিকেশন বিক্রিয়া বলতে কি বুঝো, উপযুক্ত বিক্রিয়ার সাহায্যে লেখো। একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন বা দৃষ্টি মানুষের জন্য দূরবিন্দু এবং নিকট বিন্দু কি। একটি 4 ওহম রোধকের প্রতি সেকেন্ডে উৎপন্ন হওয়া তাপ 100 জুল। রোধকটির দুই প্রান্তের বিভব প্রভেদ বের করো। তারপর নেক্সট, একটি বৈদ্যুতিক মোটর 220 ভোল্ট লাইন থেকে 5 অ্যাম্পিয়ার প্রবাহ নেয়। মোটরটির ক্ষমতা এবং 2 ঘন্টায় সেটি ব্যয় করা শক্তি বের করো। একটি অবতল লেন্সের ভাঁজ ব্যাসার্ধ লক্ষ্যবদ্ধ রেখে এর প্রতিবিম্বের গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো, 2 মার্কের থাকবে। নেক্সট, কুণ্ডলীর প্রবাহ আবিষ্ট করা 2টি উপায় ব্যাখ্যা করো। নেক্সট, আমরা শক্তির বিকল্প উৎসে চাই কেন, ব্যাখ্যা করো। পরিস্থিতিতন্ত্র বিয়োজকের ভূমিকা কি, আমাদের কেন বন এবং বন্যপ্রাণীদের সংরক্ষণ করা উচিত, 2টি কারণ দর্শাও। নেক্সট, স্বকোষীয় এবং পরপোষিত পুষ্টির পার্থক্যগুলি দেখাও। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের হৃদযন্ত্রের অনুচ্ছেদীয় দর্শন প্রাপ্ত একটি চিত্র আঁকো এবং সেটি সঠিকভাবে চিহ্নিত করো। প্রতিক্রিয়াতে মস্তিষ্ক বা মগজের ভূমিকা কি, প্রাণী দেহে রাসায়নিক সমন্বয় কিভাবে সংঘটিত হয়, আঙ্গিক বিস্তরণ কাকে বলে, কৃষিভিত্তিক উদ্দেশ্যের জন্য আঙ্গুর, আখ বা কুশিয়ার, গোলাপ ইত্যাদির মতো উদ্ভিদ সমূহ তুমি কিভাবে উৎপাদন করবে। একটা প্রশ্ন দেখো, কোনো একটি জীবের জন্য রেণুর দ্বারা সংঘটিত প্রজনন কিভাবে উপকারী হতে পারে, এরকম টাইপের প্রশ্ন থাকবে। কোনো জীবের জীবনকালে অর্জিত চারিত্রিক
বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির মধ্যে বংশানুক্রমিকভাবে কেন পাওয়া যায় না? নেক্সট প্রশ্ন, সমহস্ত এবং সমবৃত্তি অঙ্গের বিষয়ে ব্যাখ্যা করো। নোটবুক থেকে যে কোনো বই থেকে তোমরা এগুলো প্রশ্ন আনসার শিখে নেবে, কারণ আনসার দিলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য আনসার দিইনি। যদি পার্টিকুলার কোনো প্রশ্ন আনসার পাও না, কমেন্ট করে বলবে, এই প্রশ্ন আনসার তোমাদেরকে দিয়ে দেবো বা প্রোভাইড করব। তাপ বিজারণ এবং দগ্ধীকরণ হলো ধাতু নিষ্কাশনের দুটি অতি প্রয়োজনীয় পদ্ধতি। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পদ্ধতি দুটি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন দেখো, নিচের রাসায়নিক বিক্রিয়ার জন্য সমতাপূর্ণ সমীকরণ লিখো। হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন। নেক্সট, একটি ধাতুর উদাহরণ দাও যেটি তাপের কম পরিবাহী। বিউটানেন এর যৌগের গঠন আঁকো। জিনের পথচ্যুত বা ডিফেক্ট কি, অথবা বিভিন্নতা কি? নেক্সট প্রশ্ন, দৃষ্টি বা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব মানে কি? নেক্সট প্রশ্ন, সমতাপূর্ণ রাসায়নিক সমীকরণ কি? রাসায়নিক সমীকরণ কেন সমতাপূর্ণ করতে হয়? একটি অ্যাসিডের জলীয় দ্রবণ কেন বিদ্যুৎ পরিবহন করে, ব্যাখ্যা করো। উপযুক্ত চিত্রের সাহায্যে অ্যামিবার খাদ্য আহরণ প্রক্রিয়া বর্ণনা করো। জৈব অনুঘটক কি, এগুলির কার্য কি? নেক্সট, আমাদের রক্তে থাকা শ্বাস কণার নাম লিখো এবং এর কার্য ব্যক্ত করো। অথবা এটিপি কি? এটি কোষের বেশিরভাগ কোষীয় প্রক্রিয়ার শক্তি মুদ্রা হিসাবে পরিচিত কেন? নেক্সট প্রশ্ন, একটি পরিষ্কার চিহ্নিত চিত্রের সাহায্যে স্নায়ুকোষ বর্ণনা করো। একটি প্রতিবন্ধেনু বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন, একলিঙ্গ পুষ্প কিভাবে উভয় লিঙ্গ থেকে পৃথক? দুই প্রকারের একটি করে উদাহরণ দাও। নেক্সট, ইতর পরাগযোগ ঘটতে সাহায্য করা কারক দুটির নাম লিখো। একটি বীজ এবং একটি ফলের বিকাশ কিভাবে ঘটে? নেক্সট প্রশ্ন, 30 সেন্টিমিটার ভাঁজ ব্যাসার্ধের একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। নেক্সট প্রশ্ন দেখো, 10 ভোল্ট বিভব ভেদের দুটি বিন্দু মধ্য দিয়ে 5 কুলম্ব আধান চালিত করতে কত কার্য করতে হবে? দুইটি চুম্বক বলরেখার কেন পরস্পর কাটাকাটি করে না? জীব নিম্নীকরণ পদার্থ পরিবেশে প্রভাব ফেলতে পারা এমন দুটি সম্ভাবনার বিষয় লিখো। একটি খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পৌষ্টিক স্তরসমূহের বিষয়ে উদাহরণ লিখো। দুটি চুম্বক বলরেখা কেন পরস্পর কাটাকাটি করে না? নেক্সট প্রশ্ন দেখো, জীব নিম্নীকরণ পদার্থ পরিবেশে প্রভাব ফেলতে পারে এমন দুটি সম্ভাবনা বিষয় লিখো। এটা সেম এসে গেছে, আবার ভেরি ইম্পর্টেন্ট, যেটা বেশি ইম্পর্টেন্ট এটা আমি হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট, একটি খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টিক স্তরসমূহের বিষয়ে উদাহরণ লিখো। নেক্সট প্রশ্ন, ব্লিচিং পাউডার প্রস্তুতকরণে পদ্ধতি লিখো। ব্লিচিং পাউডারের দুটি ব্যবহার লিখো। নেক্সট, নিম্নোক্ত প্রতিক্রিয়ার উৎপাদিত দ্রব্য বের করো। CaCO3 plus H2O plus CO2 আর Na2CO3 plus 10
H2O। পর্যাবৃত্ত তালিকার পর্যায় এবং বর্গগুলিতে ধাতবীয় ধর্ম কিভাবে পরিবর্তন হয় ব্যাখ্যা করো। ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের প্রক্রিয়ার ফলে একটি লবণ CO2 এবং জলের সৃষ্টি হয়। লবণটির নাম কি? X কি হয়? CH3CH2OH। এক্সটার মধ্যে কি হবে? CH3COOH। বেশি কমন না, মোটামুটি কমন এটা। তারপর দেখো, একটি উত্তল লেন্সের ভাঁজ ব্যাসার্ধের দিয়ে লক্ষ্যবস্তু রেখে এর প্রতিবিম্বের গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। তারপর নেক্সট প্রশ্ন, তাপ দিলে 2 গ্রাম ফসফরাস সালফেট স্ফটিকের বিয়োজন ঘটে। 1 গ্রাম ঘন অক্সাইড এবং 2 ধরনের গ্যাস উৎপন্ন হয়। প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া লিখো। ঘন অক্সাইড এবং 2 ধরনের গ্যাসকে শনাক্ত করো। নেক্সট প্রশ্ন, স্থায়ী বা ক্ষয়ীভবন এবং রেন্সিডিটি বলতে কি বুঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। চুম্বক বলরেখার 4টি ধর্ম লিখো। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম ইন্ধনের 2টি অসুবিধা লিখো। আবর্জনা নির্মূলকরণের সমস্যা বা দূরীকরণের 2টি পদ্ধতি উল্লেখ করো। বন এবং বন্যপ্রাণীসমূহ কেন সংরক্ষণ করতে হয়? চোখের উপযোজন ক্ষমতা বলতে কি বুঝো? পরিবাহী রোধ নির্ভর করা 2টি কারক লিখো। একটি বৈদ্যুতিক মোটর 220 ভোল্ট লাইন থেকে 5 অ্যাম্পিয়ার প্রবাহ নেয়। মোটরটির ক্ষমতা এবং 2 ঘন্টায় এটির ব্যয় করা শক্তি বের করো। নেন রক্তচাপ কি? সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ কি? একজন মানুষের সাধারণ সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপের মাত্রা কত হওয়া উচিত? অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেখো, লসিকা কি? প্লাজমা থেকে এটি কিভাবে পৃথক? এগুলির কার্যসমূহ কি কি? নেক্সট প্রশ্ন, স্নায়ুপেশীর সংযোজক কি? শরীরে একটি অংশ থেকে অপর অংশে স্নায়ু প্রেরণা কিভাবে প্রভাবিত হয়? একটি স্নায়ুকোষের পরিষ্কার চিহ্নিত চিত্র আঁকো এবং কার্য ব্যক্ত করো। দ্বিবিভাজন বহুবিভাজন থেকে বহুজনের মধ্যে পার্থক্য লিখো। আঙ্গিক বিস্তরণ পদ্ধতি উৎপাদন করা উদ্ভিদসমূহের ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যায় ব্যক্ত করো। একটি নতুন প্রজাতির উৎপত্তির জন্য কি কি কারকের বা কি কি কারক অনুপ্রেরণা দেয়? যদি পিতা মাতা দুজনকে নিয়ে তাদের সন্তানরা চোখের হালকা বর্ণ বহন করে, তাহলে চোখ হালকা বর্ণের চরিত্র বিশিষ্ট তোমার মতে প্রভাবী না অপ্রভাবী স্বভাবের হবে? কেন হয় বা কেন হয় না ব্যাখ্যা করো। এরকম টাইপের প্রশ্ন থাকবে, একটু বানিয়ে দেবে। আয়নীয় যৌগের গঠন অবস্থা এবং বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবাহিতার বিষয়ে আলোচনা করো। সংযোজন বিক্রিয়ার উদাহরণ দাও। ধাতব দ্রুতির সংজ্ঞা দাও। কার্বনের দহন বিক্রিয়াটি লিখো। সংগ্রাহী অঙ্গ কি? আমাদের শরীরে কত ধরনের সংগ্রাহী অঙ্গ আছে? চোখের উপযোজন ক্ষমতা কি? কলিচুন কি? কলিচুন এবং জলের মধ্যে গঠিত হওয়া বিক্রিয়াটি সন্তুলিত রাসায়নিক সমীকরণ লিখো। অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে সাধারণত কোন গ্যাস নির্গত হয়? একটি উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। রক্ত এবং লসিকার মধ্যে পার্থক্য কি? অবাত শোষণ এবং সবাত শোষণের মধ্যে পার্থক্য দেখাও। জাইল এবং ফ্লুমের মধ্যে সংঘটিত হওয়া পরিবহন প্রক্রিয়ার বিষয়ে তুমি কি জানো লিখো।
কি প্রথায় বিভিন্ন জীবের গ্লুকোজে জারিত হয়ে শক্তির যোগান ধরে? একটি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রভাব এবং অপ্রভাবী অবস্থা বলতে কি বুঝো? দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য ও মোটর গাছ ধরো। লম্বা চরিত্রের গুল মোটর বীজ বহন করা গাছ এবং একটি ছোট গুণবিশিষ্ট ও কুঁচকানো বীজ বহন করা গাছের মধ্যে সংকরণ ঘটানোর ফলে প্রথম প্রজন্মের গাছগুলি কী ধরনের পাবে বলে তুমি আশা করো? নেক্সট, যদি প্রথম প্রজন্মের গাছগুলির মধ্যে সংকরণ ঘটে তাহলে দ্বিতীয় প্রজন্মের ফলন কী পাবে বলে ভাবো? ক্রমবিকাশ কি? ক্রমবিকাশ ঘটা বিষয়ে চার্লস ডারউইনের ধারণা কি? অজিত এবং বংশানুক্রমিক চরিত্রের সূত্র লিখো। একটি 2 মিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সের ক্ষমতা নির্ণয় করো। একটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট এর বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের সঙ্গে সংযোগ করা হয়েছে। প্রবাহের মান 0.5 অ্যাম্পিয়ার হলে বাল্বটির ক্ষমতা কি? একটি বৈদ্যুতিক মোটরে স্প্লিট রিং এর ভূমিকা কি? ওজোন স্তরে অবক্ষয়ের একটি চিন্তার কারণ। কিছু সংখ্যক পদার্থ জীব নিম্নীকরণ এবং অন্য কিছু সংখ্যক জীব অনিম্নীকরণ হয় কেন? তোমাকে 3টি পরীক্ষা নল দেওয়া হয়েছে, যেগুলি তুমি পাতিত জল এবং অন্য দুটিতে ক্রমে অ্যাসিড দ্রব্য এবং ক্ষারকীয় দ্রব্য আছে। যদি তোমাকে কেবল লাল লিটমাস কাগজ দেওয়া হয়, তাহলে প্রতিটি পরীক্ষা নল থাকা দ্রবণসমূহ কিভাবে শনাক্ত করবে? নেক্সট প্রশ্ন, CaCl2 CaOCl2 এর সাধারণ নাম কি? ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করার একটি জারণ বিক্রিয়া কেন? ইতর পরাগযোগ কি? কোন প্রজননে জিনের পদার্থের বিনিময় ঘটে? প্রবাহের এককের সংজ্ঞা দাও। নিচের রাসায়নিক সমীকরণ সন্তুলন করো। হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া প্রস্তুত করে। হাইড্রোজেন সালফাইড বায়ুতে দগ্ধ হয়ে জল এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন, তাপ বর্জি এবং তাপগ্রাহী বিক্রিয়া বলতে কি বুঝো? উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, লোহা বস্তুতে আমরা রঙের প্রলেপ দেই কেন? তেল এবং চর্বিযুক্ত খাদ্য বস্তু নাইট্রোজেন পরিবেশে প্যাকেট কেন ভরা হয়? নাইট্রোজেনের পরিবেশে প্যাকেট কেন ভরা হয়? নেক্সট, বেকিং সোডার রাসায়নিক নাম কি? এটি কিভাবে প্রস্তুত করা হয়? রাসায়নিক সমীকরণ লিখো। একটি নতুন প্রজাতির উৎপত্তির জন্য কি কি উপাদানের অবদান আছে উল্লেখ করো। একটি স্বাভাবিক চোখের 25 সেন্টিমিটার থেকে কাছে রাখা বস্তু স্পষ্টভাবে দেখা সম্ভব হয় না কেন? বায়ু থেকে আলোক 1.5 প্রতিসরাঙ্ক কাচের মাধ্যমে প্রবেশ করেছে। কাচে আলোকের দ্রুতি কত হবে? শূন্যে আলোকের বেগ 3 × 10⁸ মিটার সেকেন্ড -1। বৈদ্যুতিক মোটরের মূল নীতি উল্লেখ করো। বৈদ্যুতিক মোটর স্প্লিট রিং এর কাজ কি? ঘরোয়া বৈদ্যুতিক বর্তনীতে অত্যাধিক বোঝা থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রহণীয় দুটি সাবধানতা লিখো। নেক্সট প্রশ্ন,
গ্যালিয়াম ছাড়া অন্য কোন মৌলগুলোর জন্য মৌলগুলির আবিষ্কার হওয়ার আগেই মেন্ডেলিভ তার তালিকাতে স্থান রেখেছিল? যেকোনো দুইটি। নেক্সট প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায়িত তালিকা ব্যবহার করে নিম্নলিখিত মৌলগুলি অক্সাইডের সংকেত লিখো। কে এল। সম্ভ্রান্ত গ্যাসগুলি একটি পৃথক বর্গে কেন স্থান দেওয়া হয়েছে? ইথানলের বা ইথেনের ইলেকট্রনের বিন্দু গঠন আঁকো। ক্ষার জলকে মৃদু জলে রূপান্তর করতে ব্যবহৃত সোডিয়ামের যৌগের নাম লিখো। প্রকৃতিতে আমরা কেন ছোট মটরশুঁটি গাছ চেয়ে উঁচু মটরশুঁটি গাছ বেশি দেখতে পাই? হরমোনের পরিমাণ এবং নিঃসৃত হওয়ার সময় কিভাবে নিয়ন্ত্রিত হয়? সমান্তরাল সমবায়ে যুক্ত তিনটি রোধের সম্পর্ক R1, R2, R3 হয়, তাহলে তাদের ভিতর দিয়ে যাওয়া বৈদ্যুতিক প্রবাহের সম্পর্ক কি? চীনামাটির তৈরি একটি থালায় 1 গ্রাম কপার পাউডার নিয়ে গরম করলে কপার পাউডারের রং কি হবে? উপরের পর্যবেক্ষণটি একটি সন্তুলিত সমীকরণ লিখো। নেক্সট প্রশ্ন, নিচের উক্তিগুলি রাসায়নিক সমীকরণ রূপে লেখো এবং সন্তুলন করো। হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসের সঙ্গে মিশিয়ে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। জিঙ্ক কার্বনেট প্রবলভাবে গরম করলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড প্রস্তুত হয়। নেক্সট, তাপবর্জী এবং তাপগ্রাহী বিক্রিয়ার সংজ্ঞা দাও। রাসায়নিক সমীকরণের সঙ্গে প্রতিটি একটি করে উদাহরণ দাও। সোডিয়াম হাইড্রোকার্বনেটের একটি দ্রব্য গরম করলে কি হয়? বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ লিখো। ব্লিচিং পাউডার প্রস্তুতিতে সংঘটিত বিক্রিয়ার সন্তুলিত রাসায়নিক সমীকরণ লিখো। ব্লিচিং পাউডারের দুটি ব্যবহার লিখো। হাইড্রার মুকুলোদ্গম পদ্ধতি বর্ণনা করো। চোখের লেন্সের উপযোজন ক্ষমতা বলতে কি বুঝো? চিত্র অঙ্কন করে যে সাদা রশ্মি গুচ্ছ দুটি প্রিজমের ভেতর দিয়ে বিচ্ছুরিত না হয়ে অতিক্রম করতে পারে। প্রতিসরণের দুটি সূত্র লিখো। নেক্সট, একটি কুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিকে বা দিক জানতে ব্যবহৃত নিয়মটি উল্লেখ করো। তারপরে বৃত্তাকার কুণ্ডলী মাঝেদি একটি বৃত্তাকার বর্তনীর ভিতর দিয়ে চালিত হলে বা প্রবাহ চালিত হয়ে সৃষ্ট চুম্বকীয় বলরেখা অঙ্কন করো। একটি মৌলের পরমাণু ইলেকট্রনমিটার 2.8.1। মৌলটির পারমাণবিক সংখ্যা কত? তারপরে নেক্সট প্রশ্ন, নিচের মৌলগুলি কোনটির সঙ্গে রাসায়নিক সাদৃশ্য আছে? বন্ধনীর ভেতর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। K19, C117, Mg12, Ar18। তারপরে তো পর্যাবৃত্ত তালিকার দ্বিতীয় পর্যায়ের ধাতুগুলির নাম লিখো। নেক্সট প্রশ্ন, পর্যাবৃত্ত তালিকায় A, B, C এর নিচে দেখানো হয়েছে 16, 17, 18 বা 16 আর 17 BC। এ ধাতুর মৌল এ ধাতু না অধাতু? সি মৌলটি থেকে বিমুখ আকারে বড় না ছোট? সি মৌলটির গঠন ধরনের? সি মৌল কি ধরনের আয়ন গঠন করে? তারপরে স্নায়ুকলা কিভাবে পেশি চলাচল নিয়ন্ত্রণ করে? নেক্সট, প্লাস্টার অফ প্যারিস এবং জলের মধ্যে বিক্রিয়া দেখানোর জন্য একটি রাসায়নিক সমীকরণ লিখো। C3H8, C4H8, C4H6, C3H6। নিম্নোক্ত কোনগুলি একই সমগুণী শ্রেণীর অন্তর্গত? তারপরে মেন্ডেলিভের পরীক্ষায় ব্যবহৃত লম্বা এবং বেটে মটর গাছের কেন লক্ষণীয় প্রভাবী বা কোন লক্ষণ প্রভাবী? দুই প্রকার প্রান্তিক স্নায়ু কি? একটি বাল্বের ফিলামেন্টের জীবনকাল কিভাবে বাড়ানো যায়? নেক্সট প্রশ্ন, একটি বিকারে 2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নাও, সেটিতে ধীরে ধীরে জল মিশ্রিত করে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। উষ্ণতা
কি পরিবর্তন ঘটবে? উপরোক্ত উক্তিটি একটি সমতাপূর্ণ রাসায়নিক সমীকরণ। লিখুন। নিম্নোক্ত বিক্রিয়া দুটিতে জারিত এবং বিজারিত হওয়া পদার্থসমূহ বেছে নাও। নেক্সট প্রশ্ন দেখো। 4Na plus O2 2Na2O CaO plus H2 Cu plus H2O নিম্নোক্ত বিক্রিয়াগুলির জন্য অবস্থিত চিহ্নসমূহের একটি করে সমতাপূর্ণ রাসায়নিক সমীকরণ লিখো। বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণের মধ্যে বিক্রিয়া হলে অদ্রবীয় বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রস্তুত হয়। নেক্সট প্রশ্ন। সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ জলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের জলে বিক্রিয়ার ফলে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হয় বা উৎপন্ন করে। তোমাকে দুটি দ্রব্য এ এবং বি দেওয়া হলো। দ্রব্য এ এর পিএইচ এর মান 3 এবং দ্রব্য বি এর পিএইচ এর মান 8। কোন দ্রব্যটি হাইড্রোজেনের আয়নের গাঢ়তা বেশি হবে এবং কেন? দ্রবণটি আম্লিক এবং কোনটি ক্ষারকীয়? তারপরে দেখো নেক্সট। উদ্ভিদ প্রজননকারী ব্যবহার করা কলা কার্যের বর্ণনা দাও। তারপরে দেখো নেক্সট প্রশ্ন। এককোষী জীবের বিভাজন পদ্ধতি বর্ণনা করো। একজন মহাকাশচারী আকাশের রং নীলের পরিবর্তে কালো দেখেছেন কেন? নেক্সট। ত্রিভুজাকার গ্লাস প্রিজমের মধ্য দিয়ে আলোক প্রতিসরণের সময়ে উৎপন্ন হওয়া বিচ্ছুরিত কোণ আঁকো। নেক্সট প্রশ্ন। যদি একটি মাধ্যমে আলোকের বেগ প্রতি সেকেন্ডে 2 × 10⁸ হয়, মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত হবে? একটি লেন্সের 1 ডায়োপ্টার ক্ষমতার সংজ্ঞা দাও। নেক্সট। সলোনয়েড কিভাবে চুম্বকের মতো আচরণ করে? চিত্রের সাহায্যে লিখো। চুম্বকীয় আবেশ কি? নেক্সট। পরবর্তী বিদ্যুৎ উৎপাদন এবং একমুখী বিদ্যুৎ উৎপাদনের পার্থক্য লিখো। দুটি মৌল এ এবং বি পারমাণবিক সংখ্যা 12 এবং 17। এ এবং বি এর ইলেকট্রনিক বিন্যাস লিখো। এবং বি এর কি প্রকার বন্ধন গঠন করে? এবং বি এর গঠন যৌগটির সংকেত লিখো। তারপর নেক্সট প্রশ্ন। কোন মৌলের দুইটি কক্ষই ইলেকট্রন পূর্ণ? কোন মৌলটির ইলেকট্রনিক বিন্যাস 2.8.3? কোন মৌলের যোজক কক্ষে 4টি ইলেকট্রন সহ মোট 3টি কক্ষ আছে? নেক্সট প্রশ্ন। প্লাস্টার অফ প্যারিস এবং জলের মধ্যে বিক্রিয়াটি দেখানোর জন্য একটি রাসায়নিক সমীকরণ লিখো। নিচের বিক্রিয়াটি সমগণীয় শ্রেণীর অন্তর্গত। C3H8 C4H8 C4H6 C3H6। মেন্ডেলিভের পরীক্ষায় ব্যবহৃত লম্বা এবং বেটে মোটর গাছ কেন লক্ষণীয় প্রভাবের? দুই প্রকার প্রান্তীয় স্নায়ু কি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের জীবনকাল কিভাবে বাড়ানো হয়? একটি বিকারে 2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নাও, সেটিতে ধীরে ধীরে জল মিশ্রিত করো। উষ্ণতাকা পরিবর্তন ঘটবে। উপরোক্ত বিক্রিয়ার সন্তুলিত সমীকরণ আগেও ছিল। কিন্তু বিক্রিয়াটি দুটিতে জারিত এবং বিজারিত হওয়ার পদার্থসমূহ বেছে নাও। কোনটা জারিত হবে, কোনটা বিজারিত হবে।
তারপর নিম্নলিখিত বিক্রিয়ার জন্য অবস্থান চিহ্নিত করো এবং সম্পূর্ণ রাসায়নিক সমীকরণ সহ লিখো। বেরিয়াম সালফেট বা বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে এই বিক্রিয়া ফলে অদ্রব্য বেরিক সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রব্য জলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এবং জল উৎপন্ন করে। তোমাকে এ এবং বি দুটি দ্রব্য দেওয়া হলো। দ্রবণ এ এর পিএইচ হলো 3 এবং দ্রবণ বি এর পিএইচ হলো 8। কোন দ্রবণটি হাইড্রোজেনের আয়নের গাঢ়তা বেশি হবে এবং কেন? তারপর উদ্ভিদের প্রজননে ব্যবহার করা কার্জন কৌশল লেখো। তারপরে এককোষী জীবের বিভাজন পদ্ধতি বর্ণনা করো। মহাকাশচারী আকাশের রং নীলের পরিবর্তে কালো দেখেছেন কেন? নেক্সট প্রশ্ন, ত্রিভুজের গ্লাসে প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের সময় উৎপন্ন হওয়া বিচ্যুতি কোণ আঁকো। যদি একটি মাধ্যমে আলোকের বেগ 2 × 10⁸ মিটার হয়, মাধ্যমটির প্রতিসংখ্যা কত? একটি লেন্সের 1 ডায়োপ্টার ক্ষমতার সংজ্ঞা দাও। তারপর দেখো সলোনয়েড কিভাবে চুম্বকের মতো আচরণ করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। চুম্বকীয় আবেশ কি? তারপরে পরবর্তী বিদ্যুৎ উৎপাদনের এবং একমুখী বিদ্যুৎ উৎপাদনের মধ্যে পার্থক্য লিখো। দুইটি মৌল এবং বি পারমাণবিক সংখ্যা 12 এবং 17 এবং বি এর ইলেকট্রনের বিন্যাস লিখো। এ এবং বি এর মধ্যে কি প্রকার বন্ধনী গঠন করে এবং বি এর মধ্যে গঠিত যৌগটির সংকেত লিখো। তো যদি আরো প্রশ্ন থাকতে পারে, কোন মৌলের দুটি কক্ষই ইলেকট্রন পূর্ণ? কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2.8.3? কোন মৌলের যোজক কক্ষে 4টি ইলেকট্রন সহ মোট 3টি কক্ষ আছে? নেক্সট প্রশ্ন দেখো, ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে শিথিল চূর্ণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লেখো এবং বিক্রিয়াটির প্রকার উল্লেখ করো। নেক্সট প্রশ্ন দেখো, উদাহরণসহ একটি মৌলের বহু রূপ এর সংখ্যা লিখো। তারপরে কেটিনেশন কাকে বলে? তারপরে তারারা ঝিকিমিকি করে কেন? নেক্সট প্রশ্ন, হাইড্রোজেন সালফেটের বায়ুতে দহনের হয় জল এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। নেক্সট, পটাশিয়াম ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্লোরিক হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন দেখো, তোমার হাতে এবং বি দুটি দ্রব্য আছে। এ এর পিএইচ 6 এবং বি এর পিএইচ এর মান 8। কোন দ্রব্যটি হাইড্রোজেনের আয়নের গাঢ়তা বেশি? কোন দ্রব্যটি আম্লিক এবং কোন দ্রব্যটি ক্ষারকীয়? একটি পাতার প্রস্থচ্ছেদের ছবি আঁকো এবং সেটি সঠিকভাবে চিহ্নিত করো। পাতায় থাকা সবুজ বিন্দুটির নাম কি? সেগুলি কার্য লিখো। তারপরে পেশি কোষ কিভাবে তার আকৃতি পরিবর্তন করে? আমরা শরীরে আয়োডিন গুরুত্ব কি? তারপরে রেণু দ্বারা বংশবিস্তার করা কোনো এক জীবের কিভাবে লাভদায়ক হতে পারে? স্পাইরোগোরাইট কিভাবে বংশবিস্তার করে? একটি উত্তল লেন্সের 2 গুণ ফোকাস দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখা হয়েছে, সেটির রেখাচিত্র অঙ্কন করো। তারপর দেখো লেন্সের ক্ষমতার সংজ্ঞা দাও। এসআই এর একক কি? একটি বৈদ্যুতিক বাল্বে 5 মিনিটে 0.6 অ্যাম্পিয়ার প্রবাহ হয়। বর্তনী চালিত হওয়া বিদ্যুতের আধানের পরিমাণ বের করো। তারপরে দেখো একটি পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুতের আধান কিভাবে প্রবাহিত হয় ব্যাখ্যা করো। তারপরে বর্জিত আবর্জনার সমস্যা হ্রাস করতে হলে তুমি কি পদক্ষেপ গ্রহণ করবে? আমাদের সৃষ্ট করা জীবের অন্যনীকরণ পদার্থ থেকে হওয়া দুটি সমস্যা উল্লেখ করো। বৈদ্যুতিক মোটরের খোলা বা চূড়া বা আঙ্গুরের ভূমিকা কি? নেক্সট প্রশ্ন, একটি দ্বি-অপসারণ বিক্রিয়ার উদাহরণ দাও। একটি ধাতুর নমনীয়তা কাকে বলে? তারপরে দেখো C2H6C3H8 C3H6C2H2 এবং CH4 নিম্নলিখিত কোনটি হাইড্রোজেন যোগাত্মক বিক্রিয়া দেখায়? তো প্রভাবী
চরিত্র কাকে বলে? চোখের উপযোজন ক্ষমতা কি? একটি পরীক্ষায় 3 ml সোডিয়াম সালফেট দ্রবণ নাও, অন্যটিতে নলে 3 ml বোরিয়াম ক্লোরাইড দ্রবণ নাও, দুই দ্রবণ মিশ্রিত করলে নিম্নোক্ত উত্তর দাও। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, উপরোক্ত পরীক্ষা পর্যবেক্ষণ করো এবং উপরোক্ত পরীক্ষার সমীকরণ বিক্রিয়াটির প্রকার উল্লেখ করো। তারপরে দেখো দ্রব্য এ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বুদবুদ সৃষ্টি হওয়ার পরে উৎপন্ন হওয়া গ্যাসটি একটি জল থেকে মোমবাতি নিভিয়ে দেয়। জলে থাকা মোম নেভাতে গ্যাসটির নাম লিখো। তারপরে দেখো নেক্সট, বিক্রিয়াটিতে উৎপন্ন হওয়া একটি যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড হলে বিক্রিয়াটির জন্য সন্তুলিত রাসায়নিক সমীকরণটি কি? বর্তমান বিক্রিয়া কি? উদাহরণ দাও। তারপর দেখো আমাদের রক্তে থাকা শ্বাস কণাগুলির নাম লিখো। কণাগুলি কার্য ব্যক্ত করো। অক্সন এবং ডেনড্রনের মধ্যে দুটি পার্থক্য লিখো। প্রজনন প্রক্রিয়াতে ডিএনএর প্রতিলিপির প্রয়োজন কি? তারপরে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণে 10 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু রাখা হলে প্রতিবিম্বটির অবস্থান নির্ণয় করো। একটি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অভিসারী লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরত্ব রাখা হলে একটি রশ্মি চিত্র আঁকো। তারপর দেখো আরেকটা অঙ্ক, এটি বৈদ্যুতিক বাল্বে 10 মিনিটে 0.5 মিনিট প্রবাহ হয়। বর্তনীতে চালিত হওয়া বিদ্যুতের আধানের পরিমাণ বের করো। এটা ভেরি ইম্পর্টেন্ট। আগে ছিল 6 ভোল্ট ব্যাটারির মধ্য দিয়ে চালিত হতে একটি কুলম্ব আধানে কত শক্তি দেওয়া হয়। তারপর ওজন স্তরের অবক্ষয় কিভাবে ঘটে সংক্ষেপে লিখো। এই দুটি বৈদ্যুতিক মোটরের কার্যকারিতা ব্যাখ্যা করো। তারপরে দেখো অজৈব নিম্নীকরণ পদার্থ পরিবেশের প্রভাব ফেলার যে কোনো দুটি সম্ভাবনার বিষয় লিখো। নেক্সট, বাড়িতে দহনের আগে ম্যাগনেসিয়াম ফিতাকে পরিষ্কার করতে হয় কেন? সাইক্লোপেন্টেনের ইলেকট্রনের গঠন লিখো। তারপর নিষেচন প্রক্রিয়া কিভাবে পরাগ যোগ প্রক্রিয়া থেকে পৃথক। নেক্সট প্রশ্ন দেখো, ওহমের সূত্রটি লিখো। এটি লোহার গজাল কপার সালফেট দ্রবণে ঢুকিয়ে রাখলে সেটি রঙের কিভাবে পরিবর্তন হয়। তাপ শক্তির দ্বারা সংঘটিত একটি বিয়োজন বিক্রিয়ার সমীকরণ লিখো। তারপর সন্তুলিত রাসায়নিক সমীকরণ কি? রাসায়নিক বিক্রিয়াগুলি সন্তুলন হয় কেন? নেক্সট প্রশ্ন, একটি পদার্থের এ দ্রবণের সাদা রং করার জন্য ব্যবহার করা হয়। জলের সঙ্গে এর সঙ্গে বিক্রিয়া করে লিখো। দই এবং টক খাদ্যবস্তু পিতল এবং তামার পাত্রে রাখা হয় কেন? নেক্সট প্রশ্ন দেখো, একটি ধাতব যৌগ এর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে জলীয় দ্রবণে বুদবুদ সৃষ্টি করে উৎপন্ন গ্যাসটি জ্বলন্ত মোমবাতি নিভিয়ে দেয়। বিক্রিয়াটি উৎপন্ন হওয়া একটি যৌগের ক্যালসিয়াম ক্লোরাইড হলে বিক্রিয়াটির সুষম সমীকরণটি লিখো। তারপরে ওজন ও প্রজনন কি? দ্বিবিভাজন প্রক্রিয়া বহুবচন থেকে পৃথক কিভাবে? তারপরে দেখো, একটি অবতল দর্পণে ভাঁজ কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখা হচ্ছে। রশ্মিচিত্রের সাহায্যে আঁকো। চিত্র সবগুলো করে নেবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, একটি উত্তল দর্পণে 10 সেন্টিমিটার দুটি লক্ষ্যবস্তু রাখা হয়েছে। দর্পণের পেছনের দিকে 5 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠন হয়েছে। উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর একটি স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন একজন লোকের দূরবিন্দু নিকটবিন্দু কি? বৃষ্টির পর আমার রামধনু দেখি কেন? তারপর টিকা লিখো। জল সঞ্চন, নদীর ভাত, শক্তি প্রত্যক্ষ উৎস, জীবাশ্ম ইন্ধন, সৌরশক্তির তুলনা করো। তারপর দেখো একটি টিকা লিখো। জলশক্তি আর সোলার কুকার। বিয়োজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার বিপরীত কেন? এই বিক্রিয়াগুলির সমীকরণ লিখো। নেক্সট প্রশ্ন দেখো, ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে রূপান্তরিত করাটি কেন একটি জারণ বিক্রিয়া? পরীক্ষার সাহায্যে অ্যালকোহল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্থক্য কিভাবে দেখাবে? লোহার জুড়া দেওয়ার সময় অক্সিজেন এবং ইথাইনের মিশ্রণ দহন করা হয় কিন্তু ইথেন এবং বায়ুর মিশ্রণ হয় না কেন? দুটি স্নায়ুর পদ্ধতি লিখো। উদ্ভিদের ক্রোমোটোপ্লাজমের একটি উদাহরণ দাও। ফুলের দীর্ঘচ্ছেদের অংশ চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। সপুষ্পক উদ্ভিদ কিভাবে ফলের সৃষ্টি করে? বিভিন্ন ধরনের গর্ভরোধক পদ্ধতি বর্ণনা করো। সাইন্যাপস কি? স্নায়ুপ্রবাহ কিভাবে সাইনাসের মধ্য দিয়ে যায়? মিমোসা উদ্ভিদ কিভাবে উদ্দীপনায় প্রতিক্রিয়া করে? মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারণ করে? প্রয়োজনীয় চিত্র আঁকো। কিভাবে উদ্ভিদ এবং
প্রাণীর চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটা হলো তোমাদের 2 মার্কসের সকল কোয়েশ্চেন। এখান থেকে তোমরা 36 মার্ক কমন পেয়ে যাবে এবং নেক্সট ভিডিওতে তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেনগুলো